হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে রবিবার, ছুটির দিন, বাড়িতে আছি। পুজো তো এসেই গেল। সকালের টিফিন হয়ে গেছে। এখন আমি যাব বাজারে। বাজারে গিয়ে দেখি কি পাওয়া যায়। রবিবারে মেয়েটা শুধু চিকেনই খেতে চায়, একটু মাছ টাছ খাবো, হবে না। ও মাছ অতটা ভালোবাসে না। যাই হোক, এখন বাজারে যাব। বাজারে গিয়ে কি পাই নিয়ে আসি। তারপরে আপনাদের আজকে কি রেসিপি হয় সেটাও দেখাবো। আর আপনারা ভিডিও দেখছেন, সবাই লাইক করছেন না বা কমেন্টস করছেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে তো কিছু বলার নেই। আর যদি ভালো লাগে আপনাদের আমাদের ভিডিওটা, একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা পরের ভিডিওগুলো ভালো করার আরও চেষ্টা করব। যাই হোক, আগে কি হয় আপনারা দেখতে থাকুন, চলুন। বন্ধুরা, বাজার থেকে আমি মাংস নিয়ে এসেছি, চিকেন আর কি। একটু লেবু দিয়ে, পাতি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিট, তারপরে মাংসটাকে ধোবো। চিকেন তো রান্না হবেই, দেখে নিয়েছেন দাদা চিকেনটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। তা আমি করে নেবো কুমড়ো দিয়ে থোড়ের ছেঁচকি। এর জন্য কড়াইতে কালো জিরে আর সর্ষে, তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে কুমড়ো আর থোড় একসঙ্গে কুচিয়ে রেখেছি। কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বা ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। ফোড়নটা ভালো করে পুড়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এটাকে ভালো করে নাড়িয়ে আমি কড়াইয়ের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। ঢেকে দিলে এটা দিয়ে জল ছাড়বে, জল ছাড়লেই থোড় আর কুমড়ো একসাথে মজে যাবে। এইভাবে দেখুন, 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। কি সুন্দর নরম হয়ে একটুখানি হয়ে গেছে মজে। বাহ, ভালো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এই ছেচকিটার মধ্যে সামান্য একটু চিনি দেবো। দিয়ে চিনিটা যখন মিশে যাবে তারপরে আমি তরকারিটা নামিয়ে দেবো। মাংসের আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, আমার ভাজা প্রায় হয়েও এসছে। এবার তুলে নেব। আজকে চিকেন কষা করব, এই জন্য আমি নিয়ে নিচ্ছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জায়ত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আমি একসাথেই বেটে নেব। বেটে নিয়ে মাংসে মাখিয়ে দেব। আলু ভাজার পর অনেকটাই তেল ছিল আমার। এবারে সেই তেলেই গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি ফাটিয়ে রেখেছি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা। এই ফোড়নটা ভাজা হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচানোটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার প্রায়। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটাও এবার আমি কড়াইতে দিয়ে দেবো।
আজকে ম্যারিনেট করার মধ্যে দেওয়া হয়েছে দই, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল। ম্যারিনেট করা মাংসটা এবার আমি 2 মিনিট নাড়াবো। এবার আমার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো দেওয়ার পরে এবার নাড়াই। অনেকক্ষণ নাড়াতে নাড়াতে দেখবেন জল ছেড়ে আসবে পেঁয়াজ ভাজার থেকে। মাংস কষা হচ্ছে, এর সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে কষাবো। এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি, তবে কষানোটা হয়ে আসলে মোটামুটি আমি গ্যাসের আঁচটাকে ধিমে তালে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আলু আর মাংস খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। খুব বেশিটা জল দেব না, যেহেতু চিকেনটা কষা করব। এভাবে ফুটতে থাক 15 মিনিট, তারপরে আমি এটাকে নামাবো। দেখুন বন্ধুরা, ঝোল খুব সুন্দর টকবক করে ফুটে গেছে, ওপর দিয়ে খুব সুন্দর তেলও ভাসছে। এবার আমি 2-1 মিনিটের মধ্যে ওটাকে নামিয়ে নেব। রবিন, মাংসটা কেমন হয়েছে? ভালো হয়েছে। এদিকে তাকে বলো। ভালো হয়েছে। দেখুন, দুপুরবেলা সকলেই খেতে বসে পড়েছি, রান্নাবান্না সবই দেখালাম। এখন আমরা খাওয়া দাওয়া করি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি কোনো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল ত্রুটি করি নিশ্চয়ই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সেই ভুল ত্রুটিগুলো আমার মার্জনা করেই দেখবেন এবং সেগুলোকে আমি সংশোধন করার অবশ্যই চেষ্টা করব।